নামাজ নামাজ নামাজ। মহান আল্লাহ তাআলা বলেন, যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা আল বাকারা আয়াত ৩। এই আয়াতে আল্লাহ তাআলা সফলকাম মুত্তাকি বা আল্লাহ ভীরু ব্যক্তিদের ৩টি মৌলিক গুণ তুলে ধরেছেন। ১. অদৃশ্যে বিশ্বাস। ঈমানের প্রথম শর্ত হল যা দেখা যায় না কিন্তু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অস্তিত্বের খবর দিয়েছেন তাতে দ্বিধাহীনভাবে বিশ্বাস করা। আল্লাহ, ফেরেশতাগণ, আসমানি কিতাবসমূহ, নবী রাসূলগণ, শেষ বিচার দিবস, জান্নাত, জাহান্নাম এবং ভাগ্য, তাকদীর, এই সব কিছুই গায়েব বা অদৃশ্যের অন্তর্ভুক্ত। এই বিশ্বাস মানুষকে শুধুমাত্র পার্থিব জীবনের ক্ষণস্থায়ী প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর আধ্যাত্মিক ও নৈতিক জীবনের দিকে পরিচালিত করে। ২. নামাজ কায়েম করা। অর্থ শুধু নামাজ পড়া নয়, বরং কায়েম করা বলতে নামাজের সকল শর্ত, আরকান বা ফরজ অংশ, আদাব বা নিয়মকানুন এবং সময় ঠিক রেখে যথাযথভাবে প্রতিষ্ঠা করা। গুরুত্ব: নামাজ হল আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপনের সবচেয়ে বড় মাধ্যম। এটি আল্লাহর শ্রণকে জীবিত রাখে এবং মানুষকে অশ্লীল ও পাপ কাজ থেকে বিরত রাখে, যেমনটি সূরা আল আনকাবুত ২৯-৪৫ আয়াতে বলা হয়েছে। কায়েম করা শব্দটির মাধ্যমে এর সামাজিক ও সম্মিলিত গুরুত্বকেও বোঝানো হয়। ৩. আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করা। অর্থ আল্লাহ মুত্তাকিদের যে জ্ঞান, অর্থ, শক্তি, সময় বা ক্ষমতা দিয়েছেন তা থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করা। এটি যাকাত, সাধারণ দান, সাদকা বা জনকল্যাণমূলক যে কোনো কাজ হতে পারে। গুরুত্ব: এই গুণটি মানুষের আর্থিক ও সামাজিক দায়িত্ববোধ প্রকাশ করে। এটি দেখায় যে বান্দা তার সম্পদকে আল্লাহর আমানত মনে করে এবং সমাজে ভারসাম্য বজায় রাখতে ইচ্ছুক। এই ৩টি গুণের মাধ্যমেই একজন ব্যক্তির ঈমান, ইবাদত এবং সামাজিক আচরণ, এই ৩টি দিকই পূর্ণতা লাভ করে।